কিছু কথা ভেসে এসেছে সেক্রেটারি সাহেবের বক্তব্যের মাধ্যমে। ফাইন্যান্সের ব্যবসা আমরা করব এটা তো ঠিক, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু নিধি কোম্পানি যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন তারাও ভুল কাজ করছেন এখনো, যেটা কিন্তু অ্যাসোসিয়েশনের কাছে তথ্য আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, নিজেরা সূত্রে নেবেন। এইবার আমরা চলে যাব আমাদের সেই ল ফার্মের, আমরা জানি হাইকোর্টের ল ফার্মের প্রতিনিধি সুমিত স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আইনি পরামর্শ উনি দিয়ে থাকেন আমাদেরকে, আপনারা প্রত্যেকেই আছেন ওনার কাছ থেকে আজকে আপনারা আইনি পরামর্শ পাবেন। বিশেষ করে আমি ওনার কাছ থেকে দুটো পয়েন্টের উপরে আলোকপাত করতে বলবো ওনাকে। পুলিশ যদি কোনো সময় আমাদেরকে ডেকে পাঠায় বা আমাদের বাড়িতে এসে আমাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করে, তাহলে আমরা কি করতে পারি সেই মুহূর্তে। সেকেন্ড, লোকাল পুলিশের কি উইদাউট নোটিশ আমাদের অফিস বন্ধ করার মতো কোনো যোগ্যতা ওনাদের আছে সেই বিষয়ের উপর। এছাড়া উনি আমাদেরকে নিধি কোম্পানি চালাতে গেলে কি করতে হবে আমাদেরকে সেইগুলো নিশ্চয়ই বলবেন। বিশেষ করে এই দুটো পয়েন্ট আমি সুমিত স্যারের কাছ থেকে জানতে চাইবো। সুমিত স্যার প্লিজ একটু আমাদেরকে হেল্প করবেন। এখানে উপস্থিত প্রত্যেককে আমার আন্তরিক নমস্কার এবং সালাম। আমার নাম বিয়োগ মন্ডল, মালদা সমাজসাথী নীতি লিমিটেড। আমার একটাই প্রশ্ন যে আজকে বঙ্গনীতি অ্যাসোসিয়েশন আজকে আমাদের সকলের পাশে আছেন, আর বঙ্গনীতি অ্যাসোসিয়েশন চালানোর জন্য আমরা যারা প্রত্যেকে মেম্বারশিপ নিয়েছি আমরা তো একবারই পেড করেছি, কিন্তু এটা আমি দেখছি প্রত্যেক মাসে মিটিং হচ্ছে। কেননা আমি বাইরেও একটা কাজের সাথে যুক্ত আছি, এ ধরনের মিটিং আমি প্রায় প্রত্যেক মাসে 7-8টা করে থাকি। তো তাই বুঝতে পারছি যে প্রত্যেক মাসে যে অ্যাসোসিয়েশনের মিটিং হচ্ছে আমাদেরকে নিয়ে, তো প্রত্যেক মাসে এনার খরচ আমি দেখছি দিনে দিনে প্রচুর বাড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই অ্যাসোসিয়েশনকে টিকে রাখার জন্য যত কেউ মেম্বারশিপ নিয়েছি প্রত্যেক মাসে যদি আমরা প্রত্যেকে ফিনান্স ব্যবসা করছি, মানে জানি যে ফিনান্স ব্যবসা মানে হচ্ছে সব ব্যবসা থেকে এটা হচ্ছে নাম্বার 1 ব্যবসা পুরো ওয়ার্ল্ডে, এটা 0.1% করছে। এই ব্যবসায় আমরা প্রত্যেক মাসে ইনকাম করি, তার ইনকাম থেকে যদি অল্প ইনকাম যদি প্রত্যেক মাসে যদি আমরা সবাই মিলে এটাকে দিতে পারি, তাহলে এই অ্যাসোসিয়েশন চালাতে অনেক সুবিধা হবে। কারণ একবার নিয়ে 1 বছর আর প্রত্যেক মাসে একটা খরচের ব্যাপার আসছে। প্রশ্ন আমার এটাই, আর বাকি তো আমি এখন শিখছি ব্যাপারগুলো, আর কিছু বলবো না আমি। হ্যালো, নমস্কার। আমি মিঠু মন্ডল, জীবন দিশানিধি। আমার প্রশ্ন কিছু নেই। বঙ্গনীতি অ্যাসোসিয়েশন যেভাবে আমাদের গাইড করছে এর থেকে আমরা উপকৃত হচ্ছে এবং অনেক কিছু শিখবো। আজ আমি প্রথম, অত বিশেষ কিছু বলবো না। সবাইকে আমার জন্য ধন্যবাদ। বাদল মল্লিক, অবদান নিধি লিমিটেড। দাদা বললো যে আমাদের সবার কিছু কিছু টাকা বা একটা পেমেন্ট করা দরকার, এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলবো আমাদের একটা অ্যামাউন্ট একটা ঠিক করে দেওয়া দরকার। এটাই আমার কথা, আমি শেষ করছি। ধন্যবাদ। আমি প্রসেনজিৎ দাস, অ্যাকচুয়ালি আশা হলো নীতি লিমিট থেকে বলছি। প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা যে উপস্থিত হয়েছি এখানে, তো প্রত্যেকে সবাই এসছে উপস্থিত হয়েছে, কিন্তু আমার কোম্পানিতে 2 বছর বয়স হলো, তো যে জায়গা থেকে আমি ফেস হয়েছি এবং আইনি যে পরামর্শগুলো স্যার দিয়েছে এবং আমাদের চেয়ারম্যান সেক্রেটারি যেগুলো বলেছে, তো আমরা যে লোন প্রোভাইড করি সেই লোনটা প্রোভাইড করার পরে যে লোনটার যে শিডিউলটা আছে, তো সেই ক্ষেত্রে কাস্টমার যদি কোনো প্রবলেম ফেলে তার কীভাবে রিকভারিটা পাবো, তো যেটা অলরেডি আমার যে মতো লোন স্যামসাং আছে, লোন ফর্ম আছে, আর লোন এগ্রিমেন্ট আছে, তা বলছে এই ভিত্তির উপর কি আমরা লোন রিকভারি করতে পারি। আলাম স্যার, আমার তো অত জানা নেই, তবু আমি আমার অ্যাডভাইজার যিনি আছে ওনাকে যা জানাবো এবং আমার যে ল ফার্ম আছে ওনাকে বলবো তো কীভাবে কী করা যায়। নতুন ধরেন 14 ফেব্রুয়ারি নিতে এসেছি সুমঙ্গার হাত ধরে। সেক্ষেত্রে আমাদের পুরাতন কিছু ব্যবসা রয়েছে, লকডাউনের মধ্যে প্রায় আমাদের 30 লাখ টাকা নষ্ট হয়ে গিয়েছে, টাকা দিচ্ছে না ক্লায়েন্ট। সেই ক্ষেত্রে তাদের উপরে কোনো স্টেপ নেওয়া যায় কিনা।
আর যেটা আপনার মান্থলি একটা চাঁদার কথা বলছে সবাই, আমার তাতে মত আছে, আমি সেটা সহমত পোষণ করছি। আমাদের চাপড়া থানায় বিগত কিছুদিন ধরে যে ঘটনাগুলো ঘটে গেল সদর আলীবাবুর সঙ্গে বা অন্য যাদের সঙ্গে, আজকে ওনারা তো সাফার করেছেন, ওনার সাফারের সঙ্গে আমরা হয়তো সেই ফিলটা আমরা করতে পারছি না, কিন্তু আমাদের ব্যবসাও কিছুটা হ্যাম্পার হচ্ছে। তা সেই দিক থেকে আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি সেই ব্যাপারে একটু যদি আলোকপাত করেন সবাই মিলে, তাহলে এটা আমরা একটু উপকৃত হই। বিপদ আপদে পড়লে অ্যাসোসিয়েশন তাদের পাশেও থাকতে পারবে। উই আর এ ব্যাংক, মানে টাইপ অফ দা ব্যাংক, এই যে একটা প্রচার সারা মার্কেটে, লাইক কোন এলাকায় এলাহাবাদ ব্যাংক, কোন এলাকায় স্টেট ব্যাংক, কোন এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যাংক আছে, তার সঙ্গে ট্যালি করা প্যাট করে, এন্ড ফাইনালি সেখানে একটা পরিবেশ কিন্তু নষ্ট হয়। ডকুমেন্টেশন প্রসেস কিভাবে কমপ্লিট করতে পারি, এবং মার্কেটে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কেউ 30 টাকা, কেউ 20 টাকা, কেউ 40 টাকা বইয়ের নামে আদায় করে। এই লোক কি, মানে আমরা অনেক সময় এই কোশ্চেনের সম্মুখীন হচ্ছি, এবং ফাইনালি উত্তর আমার স্টাফকেও আমি বলছি তুমি কান দিও না, কিন্তু কান না দিলেও মার্কেটে ওকে যেতে হচ্ছে। ওরা বলছে স্যার ওদের 30 টাকায় বই হয়। আমি ওরকম হয় না, অ্যাটলিস্ট 10 শেয়ার দিতে হবে, সেখানে 100 টাকা নিতে হবে, তার এগেনস্টে তাকে একটা বন্ড দিতে হবে, এবং 100 টাকার অ্যাটলিস্ট 100 থেকে 200 টাকা একটা সেভিংস অ্যাকাউন্ট তাকে ওপেন করাতে হবে, করিয়ে সে টাকাটা জমাতে পারে, তাইলে তুলতে পারে। এই বিভিন্ন রকমের সমস্যা আমাদের আসছে, যাই হোক পরবর্তীতে হয়তো আসবে না। এবং আমরা আমাদের আশেপাশের যে কোম্পানিগুলো দেখছি ভুলভাল কাজ করছে, আমরা নিজেরা তো শুধরাবই, সঙ্গে তারা যখন ভুল করছে সেটা কিভাবে বলবো, কি ধরবো, এইটাও আমার একটু জানার। কারণ আমি অনেক কোম্পানিকে অনেক সময় ভাবি যে যাই গিয়ে বলি যে তোমরা ঠিক করছো না, তোমার জন্য আমাকে সহ্য করতে হবে এই সমস্যাগুলো, কিন্তু কিভাবে বলবো, বললে তো সেখানে একটা মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারে। তো তার অ্যাকচুয়াল প্রসিডিওরটা কি থাকতে পারে সেই বিষয়ে যদি একটু কথা বলেন। যাই হোক, এটুকুই ছিল বক্তব্য, পরবর্তীতে মনে হলে আবারও বলবো। প্রথমে যেটা বলতে চাই যে ট্রেনিং এর প্রচন্ড পরিমাণে দরকার, যেটা দেখলাম আজকে খুব জোর দেওয়া হয়েছে, সেজন্য আজকে ব্যাপারটা খুব ভালো লাগলো যে ট্রেনিং না হলে আমরা ঠিক কাজ করতে পারছি না, মানে কাজ করে যে স্যাটিসফ্যাকশনটা আসছে সেটা ঠিক মতো আসছে না বলতে গেলে। তো সেটা আমার মনে হয় খুবই জরুরি, মানে অতি সত্তর জরুরি ওইটা। আর দ্বিতীয় নম্বর যে স্যার বললেন যে নিধি কোম্পানি কি কি কারণগুলো মানে নিষেধ মানে করতে পারে না আর কি, ঠিক আছে। প্রথমে এটা বললেন যে ব্রাঞ্চ ওপেন করতে পারবে না ওইটা, আর দ্বিতীয় যে পয়েন্টটা বলেছিলেন সেটা একটু বিস্তারিত আলোচনা মানে পড়াশোনা হচ্ছে আর কি। ট্রাস্টের উপরে কাজ করতাম আগে, আমার নিধিতে আসা 8-9 মাস হচ্ছে। তো আমার নিজের তরফে একটু ভুল আছে, সেটা আমি শুধরাতে চাইছি, এবং কিভাবে শুধরাবো সেটা স্যারের সঙ্গে আলোচনা করছি। তো যেভাবে সৎ পথে নিধি কোম্পানি চালাতে পারি সেরকম পরামর্শের জন্য আপনাদের কাছে আমাদের আশা। শুধু কৃষ্ণনগর মার্কেটে খুঁজলে হয়তো এখন দেখা যায় 50-এর উপরে আছে শুধু কৃষ্ণনগর মার্কেটটাতে নিধি কোম্পানি। তাহলে আজকে নিধি কোম্পানি শুধু কৃষ্ণনগর যদি 50টা থাকে, আমাদের সারা পশ্চিমবাংলা নিয়ে আমাদের একটা বঙ্গনিধি অ্যাসোসিয়েশন, এখানে কেন আমরা 40 জন? তার কারণ হয়তো সমস্ত আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে আমাদের বঙ্গনিধি অ্যাসোসিয়েশন, ওনারা সবার কাছে যেতে পারছেন না। আমরা যে সমস্ত নিধি কোম্পানির ওনার মেম্বাররা রয়েছে, ডাইরেক্টর রয়েছি, পাশের কোম্পানিগুলোকে আমাদের বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের ভূমিকা কতটা গুরুত্ব সেটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের, এটা আমি মনে করি। এই বলে আমার বক্তব্য এটা শেষ করছি। নিজের কোনো প্রশ্ন থাকলে রাখুন, ওনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। অবশ্যই আমার প্রশ্ন আপনার প্রশ্ন তো যেটা হচ্ছে সুমন স্যার যেটা বলেছেন ট্রেনিং পার্টটা অবশ্যই দরকার। আমারও কোম্পানি 8 মাস প্লাস, তো আমিও এখনো অনেক কিছু নিয়মকানুন জানি না, বা যেটুকু জানি আমি সেটুকু সৎভাবে করার চেষ্টা করছি এবং আগামী দিনে করবো। আর সুমন স্যারের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অঙ্গীকার নিচ্ছি, তো সেটা আমরা করে যাব। এখানটায় দেখতে পাচ্ছি যে একটা ম্যাগাজিনের আয়োজন করা হবে। এই ম্যাগাজিনে কি সমস্ত কোম্পানির ডিরেক্টররা কি তাদের মতামত জানাতে পারবে? এটা আমার একটা কোশ্চেন থাকবে। আর একটু সাহস দিয়ে একটু কথা বলবো সদর আলী স্যারের নিয়ে। সদর আলী স্যারের সঙ্গে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, আবার ওটাই আমাদের সাহসের কারণ। তার কারণ কি, যে এই ধরনের সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো, তার একটা কিন্তু বিরাট বড় একটা সাহস। আর এই ধরনের সমস্যা এখন আসতে পারে, তার কারণ হলো আমাদের লোকাল গভর্নমেন্টের কাছে এই ধরনের লোকাল গভর্নমেন্টের যে সমস্ত প্রশাসনিক দপ্তর আছে তাদের নলেজ এখনো নিধি কোম্পানি সম্পর্কে পুরোটা ক্লিয়ার নয়।
আমাদের প্রত্যেকের যেভাবে আমরা এই মিটিংগুলো আয়োজন করছি এর মাধ্যমে ধীরে ধীরে তাদের কাছে যখন কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের মনে হয় না এই ব্যবসা করতে আর কোনো সমস্যা হবে। তা ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং সমবেতভাবে একসঙ্গে এগিয়ে চলতে হবে। নম্বর হচ্ছে আমরা যদি এখনো পর্যন্ত স্যার যেটা বলছিলেন যে কৃষ্ণনগরে যদি 50 থাকে ওয়েস্ট বেঙ্গলে আরও অনেক আছে, আমরা তাদের কাছে যদি পৌঁছাই এবং সেই পৌঁছানোটা আমার মনে হয় বৃথা হবে না যদি আমরা প্রত্যেকেই পৌঁছাই, সৎ উদ্দেশ্য নিয়ে টোটাল আমাদের অ্যাসোসিয়েশনের বক্তব্যটা রাখি, তাহলে মনে হয় ভালো হয়। এবং অনেকেই জানে না, যেমন আমাদের ক্ষেত্রেই বলছি, আমরা এটা অলরেডি 8 মাস আগে হয়েছে, তো আমরা হঠাৎ ভিডিও দেখতে পেয়েছি। তো এরকম যদি জানা হয় সেটাও যদি আরও থেকে মনে হয় পেয়ে যায়, যদি ওই কে হচ্ছে কোথায় ঠিকানা সেইগুলোতে যদি যাওয়া যায় খুব ভালো হয়। আরবিএল নিধি লিমিটেডের ডাইরেক্টর এমডি নাসির সাহাজি। আজকে বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের মিটিংটা সত্যি খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে। আজকে আমি 100 কিলোমিটার দূর থেকে কিন্তু সেখানে শুধু একটাই কারণে, আমার আরবিএল নিধি লিমিটেডটা যাতে সুস্থভাবে চলে এবং ভালোভাবে চলে। আর আমার এক্সট্রা কোনো প্রশ্ন নেই। আমাদের ওখানে মানব কল্যাণ আর রূপসী বাংলা, ওদের কাছে আমি অনেকবারই গেছি, ওরা কোনো কারণে আসতে চাচ্ছে না এবং নিতেও চাচ্ছে না মেম্বারশিপ। তো সেই জায়গাটায় কি করা যায় সেটা নিয়ে আমার একটুখানি এই বলে বক্তব্য শেষ করছি। আমি কলকাতার গড়িয়া সম্মেলন নিধি লিমিটেড থেকে শান্তনু মণ্ডল কথা বলছি। আমার এখানে দুটো ছোট কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, যে সমস্ত মেম্বার এখানে নেওয়ার ব্যাপার আছে সেগুলো লোন ছাড়ার থেকে মিনিমাম কতদিন আগে নিতে হবে, একটা কোশ্চেন। আমরা যেটা বলছি সেটা যেদিনকে লোন ছাড়া হচ্ছে সেদিনকে তোমাকে মেম্বার হিসাবে এন্ট্রি করাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সমস্ত সাধারণ মেম্বারকে আমরা কি 10টার বেশি শেয়ার দিতে পারি না দিতে পারি না, এইটুকুই জানার আছে আমার। আর সমস্ত যারা এখানে এসেছেন ডিরেক্টর, সবার উদ্দেশ্যে জানাচ্ছি বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের যে আমরা প্রত্যেকে যদি নিয়ম মেনে ঠিকঠাকভাবে কাজ করি তাহলে আমাদের সমস্যা হবে না, সত্যি কথা। কিন্তু সেই নিয়মটাকে জানার জন্য আমাদের এই ট্রেনিং পিরিয়ডটাকে ঠিকঠাকভাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এখান থেকে স্যারেরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন সেখানে যারা ট্রেনিং দিয়ে ইচ্ছুক এরকমভাবে না বলে আমার মনে হয় সবাইকে ট্রেনিং নিতে হবে, এরকমভাবে বাধ্যতামূলক করা উচিত এই সমস্ত মেম্বারদেরকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সদর আলী মণ্ডল, কিষাণ বন্ধু নিধি লিমিটেড থেকে এসছি। সেই বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের যে সমস্ত ডাইরেক্টর আছে সকলকে আমার ধন্যবাদ। এই যে সমস্ত যে বিপদের মধ্যে আমি পড়েছিলাম মোটামুটি সবাই আপনারা হয়তো শুনেছেন। গতকাল আমি ওনারা আমার বাড়ির পরিবার যেভাবে সহযোগিতা করে সেরকমভাবে আমাকে সহযোগিতা করে এবং বার করেছে। এবং আমার যে ল ফার্ম আছে উকিল বাবু, ওনার কাছে আমার একটা প্রশ্ন, প্রথম দিনকে আমাকে অ্যারেস্ট করেছিল আর কি, সেদিন থেকে আমার অফিসটা বন্ধ আছে। পুলিশ আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আমার কম্পিউটার এবং লোনের যে খাতা সেটা বার করে নিয়েছে, সেই থেকে অফিসটা বন্ধ আছে। তো এখন আমি কি করব, অফিসটা খুলবো না ওই রকমভাবেই থাকবে? একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে মার্কেটে। পাবলিক তো টাকা দান করছে এবং যাদের লোন আছে তারা কিস্তি দিচ্ছে না, অফিস খুললে দেবো, এরকম একটা সমস্যার মধ্যে আমি আছি। কি করব এই বলে আমার বক্তব্য শেষ করছি। বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের অল মেম্বার এবং এখানে উপস্থিত আমাদের আনিসুল্লাহ, সন্দীপদা, আমাদের সুমনবাবু, মানিকুল এবং আমাদের ল ফার্মের স্যার সেশনার বাবুকে সকলকে ধন্যবাদ জানিয়ে বলি যে আমার একটা বক্তব্য, এটা প্রথম বক্তব্য হচ্ছে এটা যে আমরা যদি প্রত্যেকেই সবসময়ের জন্য সুমনবাবু হোক, আনিসুল হোক, সন্দীপবাবুকে আমরা ডাকবো বিপদে পড়লে, সেটা মনে হয় ঠিক না। প্রথম স্টেপটা নিজেদেরকে নেওয়া কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। কারণ পুলিশ তখনই আসবে যদি পুলিশ কোনো রিপোর্ট পায় কারো থেকে, রিপোর্টটা আমাদের থেকে যায় তখনই পুলিশ আসে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। যদি রিপোর্ট না যায়, যদি আমরা, তাহলে কিন্তু কোনোদিন পুলিশ আসবে না।
এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আজকে যারা আমরা নিধি কোম্পানি ব্যবসা করছি, আমরা প্রত্যেকে এগিয়ে যাব সততার সঙ্গে। এবং আমি যে সাহসটি পেয়েছি, এই সাহসটির পেছনে কিন্তু কারণ বঙ্গনিধি অ্যাসোসিয়েশন। কারণ আমি কিন্তু নিজের বলের দ্বারা গেছিলাম, পেছনে একটা খুঁটো, মানে গোদা বাংলা বলতে খুঁটো, মেলাটাতে খুঁটো চড়ে, আর আমার পেছনে ছিল নিধি কোম্পানি, এই বঙ্গনিধি অ্যাসোসিয়েশন। আর আমি গেছি, আমি জানি পুলিশকে যদি আমি কিছু বলি, পুলিশের সঙ্গে কথা হবে, কোনো কিছু হওয়ার পরে হয়তো ঘা দেবে, তাই দিক না, দেওয়ার পরে তারপরে তো আমি না পারলে তখন বঙ্গনিধিকে ডাকবো। অর্থাৎ আমার লড়াইয়ের পেছনে ইনডাইরেক্টলি ভাবে কিন্তু বঙ্গনিধির হাত ছিল। কারণ বঙ্গনিধি ছেড়ে যাওয়ার জন্য আসেনি, বঙ্গনিধিকে আঁকড়ে ধরে বাঁচার জন্য এসেছি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য বলছি। আর আমাদের ওখান থেকে আমাদের কোর কমিটির সদস্য আমাদের বিবেক মন্ডল বলেছেন যে আমাদের এই কোম্পানি চালাতে গেলে পারে এই যে মিটিং সিটিং গুলি হয়, এখানে কিন্তু আর্থিকের একটা সমস্যা থেকে যায়। সেই আর্থিক বিষয়টা যাতে সবার থেকে আমরা খাওয়া দাওয়া যে কোনো বিষয় অন্তপক্ষে সবাই সব যেদিন আসবো সেদিন বেয়ার করতে পারি, এটা করলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়, আমার ব্যক্তিগত মনে হয়েছে। যে অনুষ্ঠানে বা সেমিনার যা কিছু হোক না কেন, এখানে তো খরচা হচ্ছে, সেই খরচাটা আপনারা বঙ্গনিধি বা ব্যক্তিগত সন্দীপ দা, ব্যক্তিগত সোনবাবু, ব্যক্তিগত আনিসুল, মানিকুল বা সুখদেব, যাই হোক না কেন, কেন করবেন আপনি? ইউজটা সবার জন্যই তো করছে সর্বদাই কাজটা। অর্থাৎ সবাই বেয়ার করার চেষ্টা করুন। আর যারা সর্বদাই কাজ করে তাদেরকে আমরা যদি আর্থিক দিয়ে সাহায্য করি আমাদের সুবিধা হবে। আর একটি কথা বলেছে, যদিও আমি বলেছিলাম যে 15,000 টাকা আর 25,000 টাকা ভিআইপি, হ্যাঁ একটা কথা আমি সাপোর্ট করি। কেন? ওই যে আমরা 15,000 টাকা আর 25,000 টাকার যে আমরা রেখেছি সদস্য ফি, ওইটাকে মনে হয় এক ধাক্কায় 25,000 টাকায় করা হোক। এই জন্যই যেহেতু সবাই ল ফার্মের সাহায্য নেবে বিপদে পড়লে, কারণ আমার নিজের লয়ে থাকা সত্ত্বেও আমিও নেব, তাই আমি 25,000 টাকায় আমি সাপোর্ট করি। যে কোনো একটা হোক, তাতে কি হবে, কারোর মধ্যে বিভেদ থাকবে না। ব্যবসা যখন করতে গেছি কর্পোরেট সেক্টরে শিরোমতি হবে ওই স্বপ্ন নিয়ে, তাহলে নিশ্চয়ই সেটাকেও সেইভাবে দেখা কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত মনে হয়েছে, কারোর মতামত থাকতে পারে। এই বলে আমি আমার আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অ্যাসোসিয়েশনকে দেবেন, কারণ প্রত্যেককে ব্যক্তিগতভাবে আসার থেকে অ্যাসোসিয়েশন গতভাবে এলে ভালো। অ্যাসোসিয়েশন একটা রেকর্ড রাখবে, আমরা সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দেব কোনগুলোর ক্ষেত্রে নোটিশ করতে হবে, কোনগুলো আপনি সিকিউরিটি গুলোকে লিকুইডেট করে দিতে পারবেন, টাকা তুলতে পারবেন, সেইগুলো আশা করবো যে আপনি মানে যে লোনগুলো দিয়েছেন সব সদস্যদের মধ্যেই দিয়েছেন। আমি নিধির আগে মাইক্রো ফাইন্যান্স করেছিলাম। আচ্ছা, সেই প্রশ্ন তো তাহলে আপনি সেটা আলাদা ইয়ে করে নেবেন। 14 ফেব্রুয়ারি নিধি করেছি। ঠিক আছে, সেটা তো মানে নিধির বাইরে, আমি ভেবেছিলাম নিধি সংক্রান্ত। যাই হোক, আর দ্বিতীয়ত ওই ভাইও প্রশ্ন করেছিলেন যে কিভাবে তোলা যায় লোন। তো আপনি জানেন সিকিউর আনসিকিউর দুটোই তোলার আইনের পদ্ধতি রয়েছে, এবং যে এগ্রিমেন্ট গুলো আমরা করি সেই এগ্রিমেন্ট গুলোই বেসিস, তার বল দিয়েই আমরা টাকাগুলো আদায় করব। সিকিউর লোন থাকলে আমরা তাদেরকে নোটিশ দিয়ে সিকিউরিটি থেকে আমরা টাকা তুলে নিতে পারবো। তাই কারোর যদি কোনো অনাদায়ী লোন থাকে বা লোন তুলতে অসুবিধা হয়, সেই কাগজপত্রগুলো জমা করবেন। সেই কাগজপত্রগুলো জমা করার পর এখান থেকে যা লিগাল নোটিশ দেওয়া সেগুলো দেওয়া হবে, যেভাবে আদায় করার ব্যবস্থা করা সেগুলো করা যাবে। ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকের কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে ওই লোন দেওয়ার ব্যাপারে কিন্তু খুব মানে পরিষ্কারভাবে বলা আছে, এটা শুধুমাত্র একটা ক্লোজ হাউস, মানে একটা পাঁচিল দিয়ে ঘেরা এলাকা, তার মধ্যেই ব্যবসাটা করা যাবে। সেই পাঁচিলের মধ্যে যে কটা ব্যক্তি উপস্থিত তাদেরকে নিয়েই করা যাবে। আমি বেরিয়ে গিয়ে করতে গেলে কিন্তু আমি নানা রকম অসুবিধায় পড়বো, এবং সেটা একটা যেটা আইন, সেই আইনের বহির্ভূত কাজ করে ফেলবো। আর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে এই যে ব্রাঞ্চের ব্যাপারে যেটা আপনারা জানেন, নতুন আইনেও নতুন আইন নয়, নতুন যে রেগুলেশন এসছে সেই রেগুলেশন অনুযায়ী আমরা ব্রাঞ্চ একটা করেই করতে পারবো। তারপর ব্যবসা বাড়লে সেই সংক্রান্ত অনুমতি সাপেক্ষে করা যায়, সেটা আলাদা। তবে সেটা নিয়ে এখনই কেউ চিন্তা করবেন না, এটাই আশা করব। আর একটা কথা হচ্ছে যে যেহেতু এটা ব্যাংকিং বিজনেস নয়,
তাই রিজার্ভ ব্যাংক থেকে যে যে অনুমোদনগুলো ব্যাংকিং সেক্টরকে দেয় সেগুলো কিন্তু পাওয়ার কথা নিধি কোম্পানিগুলোর নয়। তাই জন্য কেউ যদি বাজারে মানে বলেন যে আমরা এই সিকিউরিটি দিচ্ছি বা এই বন্ড ছাড়ছি, সেগুলো আপনারা যদি দেখেন যে কোনো নিধি কোম্পানি করছে তাহলে সেগুলো অ্যাসোসিয়েশনকে জানাবেন। সেই নিধি কোম্পানিগুলোকেও অ্যাসোসিয়েশন থেকে লিগ্যাল নোটিশ দেওয়া হবে যে তুমি এটা বেআইনি কাজ করছো। তার কারণটা হচ্ছে যে সেই নিধি কোম্পানিগুলোকে দেখিয়ে যে নিধি কোম্পানিগুলো আইনি কাজ করছে তাদের উপরেও একটা আঁচ আসতে পারে। তাই সেটাও সঙ্গে সঙ্গে জানাবেন সুমন বাবু এবং বাকি যারা কর্ণধার রয়েছেন তাদেরকে, বা আপনাদের যেটা শুনলাম কোর এরিয়াতে আছে, প্রতিটা এরিয়াতে কমিটি আছে, তাদেরকে জানাবেন। সেই কোম্পানিগুলোরও কিন্তু কাজ বন্ধ করার দায়িত্ব আপনাদের। কারণ আবারও একবার বলছি যে আইনটা খুব পরিষ্কার, আইনটা খুব ছোট, আইনের মধ্যে খাতা মেনটেন করা ছাড়া এই আইন ব্যবসাতে কিচ্ছু নেই। আইনের খুব একটা ফ্যাকরাও নেই, খাতা করতে হয়। এই খাতা, এই কজন আমাদের সদস্য, এই কজনকে আমি শেয়ার দিয়েছি, এই আমার হচ্ছে তাদেরকে আমি এই লোন অ্যাডভান্স করেছি, এই খাতার বাইরে এই ব্যবসায় কিছু নেই। খুব একটা মানে মাথা ঘামাবারও দরকার নেই। বাকি আইনি জটিলতাও খুব কম হবে, আমি আপনাকে বলছি। আপনারাও হিসেব করে দেখবেন, এতদিন ব্যবসা করছেন, খুব একটা আইনি জটিলতায় হয়তো পড়বেন না, কিন্তু একটা দুটো যেটা পড়বেন সেটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সেটা সমাধান করে দেব। আর শেষ কথাটা হচ্ছে যে ওই যেটা বললাম, এই ব্যাপারটা যেটা বললেন, যেটা আমি জানি যে ওই কর্পোরেট রেগুলেশন একটা আছে, ওই এনইএফটি আর আইএফসিআই কোডের জন্য আইনটা হচ্ছে কিন্তু রিজার্ভ ব্যাংকের হাতে। ব্যাংক নিজেরটা নিজে তৈরি করতে পারে না, ওটা রিজার্ভ ব্যাংক থেকে ওদের নিতে হয়। আর নিধি কোম্পানিগুলো কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর একদম অধীনস্থ। তারা যে সার্কুলার গুলো বার করে সেই সার্কুলার দ্বারা সেটা পরিচালিত হয়। তাই জন্য এখন এই ব্যাংকের সাথে টাই আপ করতে যাওয়াটা কিন্তু আমার মনে হয় যে তার একটা মানে অন্য ফল হয়ে যেতে পারে। তাই নিধি কোম্পানিটাকে নিধি কোম্পানি হিসেবেই চালাতে হবে, তার যে আইন আছে সেই আইন অনুযায়ী চালাতে হবে। এবং যেটা বারবার বলছি, এই আইনে বিশেষ কিছু নেই, যেটুকু তারপর আপনারা ট্রেনিং পাবেন, দেখে নিতে পারবেন। আর নিধির যে একটা এগ্রিমেন্ট আপনারা করেন, সেই এগ্রিমেন্ট থেকে অনাদায়ী যে ঋণগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, সেগুলোর ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, সময় সাপেক্ষ। আপনি ধরুন একটা লোন 3 মাস 4 মাস আপনি পাননি, আপনি তারপর এসেই বললেন যে আমি কালকেই পেয়ে যাব, এই তো আইনের লোক আছে কালকেই পাইয়ে দেবেন, সেটা হবে না। সেই চাতুর্যটি নেই আমাদের কাছে। আইনে যেটুকু সময় লাগবে সেটুকু লাগবে। তবে আর একটা কথা, যেটা ওই আপনার তো সেই অধিকার আছে, আপনার যদি মামলায় আপনি যদি খালাস হয়ে যান, আপনি সরকারের কাছ থেকে এবং পুলিশের কাছ থেকে আপনি কম্পেনসেশন আদায় করতে পারেন। ম্যালিসিয়াস প্রসিকিউশন আমাদের রয়েছে, আর একটা প্রভিশনও রয়েছে। ওইগুলো নিয়ে ভাববেন না, ওইগুলো সুদূর প্রসারী চিন্তা। এখন আপনাকে ভাবতে হবে ব্যবসাটা করতে। আর আপনি যে বেরিয়ে এসছেন এরকম ভাবে, তাতে আরো 10 জন লোক সাহস পেয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। যেটা হয়ে গেছে সেটা তো আপনি কিছু করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে যাতে না হয় সেই কারণেই আজকে সবাই একসাথে হওয়া হয়েছে। ঠিকঠাক করে করা যায় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে। সেটা সুমনবাবুকে বলবো যে আমরা এটা পরে আপনি মিটিংটা মিটিয়ে নিন, তারপরে আমরা ওটা আলোচনা করে নেবো ফোনে, তারপরে যেভাবে যা হয় আমরা করে নিচ্ছি। আর কারো কোনো আইনি মানে আর হঠাৎ মনে পড়েছে কথার পরিপ্রেক্ষিতে কিছু আছে? কারণ আপনাদের অনুমতি নিয়ে আমাকে চলে যেতে হবে, আমার একটু কাজ আছে। তো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আগে তো এখন সবে শুরু হয়েছে, এবার কোর কমিটি যেটা আপনি বলছেন যে আপনাদের কাছে সুইচ ওভার করে দেওয়া ফোন। এবার দেখুন, এটা শুনতে খুব খারাপ লাগবে, বঙ্গনদী অ্যাসোসিয়েশন সবাই মিলে করেছে, কিন্তু সবাই কিন্তু ভরসা করে সুমন সরকারের। অবশ্যই সবাই সেকেন্ড হ্যান্ড নলেজ চায় না, ফার্স্ট হ্যান্ড নলেজ চায়। মানে তারা চায় যে আমি প্রবলেমে পড়েছি, আমি সুমন স্যারের সঙ্গে কথা বলবো। আজকে যদি সুমন স্যারের থেকেও বেটার কনসালটেন্সি আমি দিই, তা বলবে না সুমন স্যারের গলাতে গেলে ভালো হতো। সেই জায়গাটাই কোর কমিটিকে দায়িত্ব তৈরি। যেরকম সদর আলী বাবুর, আমি বলে বিশেষ করিনি, সদর আলী বাবুর বাড়ির লোক কন্ট্যাক্ট করেছে কিন্তু সম্পূর্ণ জয়েন্ট সেক্রেটারির সঙ্গে, সম্পূর্ণ। কখন? যখন বুঝতে পেরেছে যে না ইনি এই ব্যাপারটা ট্যাকেল করছে, ইনি দেখতে হবে। অর্থাৎ সেই জায়গাটা তো আপনাদের এগিয়ে আসতে হবে।